আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে, দেখতে আমি দ্বিতীয়বারের মতো আবারও কোয়েল পাখির ডিম বসাই দিলাম। আমার ইনকিউবেটরের ভিতরে এখন বর্তমানে ২২ টার মতো ডিম আছে। ১ম বার আমি ৮ টা ডিমের মতো বসাইছিলাম। সেখান থেকে ৭ টা বাচ্চা পাইছি। সবগুলো কিন্তু সুস্থ পাইছি। ১ম বার আমি পরীক্ষামূলকভাবে বসাইছিলাম। কারণ আমি দেখতেছিলাম যে আসলে ডিম কি ফুটে নাকি ফুটে না। ইনশাআল্লাহ আমার তখন ফুটছিল। তাই আমি দ্বিতীয়বারের মতো আবার ২২ টা বসাই দিলাম। আর আমার এই কোয়েল পাখির ডিমগুলার বয়স আজকে ১২ দিন চলতেছে। কিন্তু ১২ দিনের ভিতরে একটা সমস্যা হয়ে গেছে মাঝখান দিয়ে। সেটা হলো যে ২ দিন ধরে বৃষ্টি হচ্ছিল টানা। সেজন্য আমাদের এখানে কারেন্ট ছিল না। তাই একদিনের অর্ধেক কারেন্ট ছিল না। জানি না আমার ডিমগুলা সবগুলা কি ফুটবে নাকি ফুটবে না। আমি খুবই এটা নিয়ে অনেক টেনশনে আছি। আমার কোয়েল পাখির ডিমগুলা যদি ফুটে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিব। আর যদি না ফুটে তাও আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। ১ম বার যখন আমি ডিম বসিয়েছিলাম তখনও কিন্তু একদিনের মতো কারেন্ট ছিল না। কিন্তু আমার বাচ্চাগুলো ফুটছে। আশা করি এই বাচ্চাগুলোও ফুটবে। আপনারা অনেকে নতুন অবস্থায় ইনকিউবেটর মেশিন কিনেন এমনকি ডিম ফুটানোর জন্য চেষ্টা করেন। কিন্তু আপনারা সবকিছু জানলেও একটা জিনিস জানেন না। সেটা হচ্ছে যে তাপমাত্রা কত রাখতে হবে। এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না অথবা কেউ আপনাদেরকে অ্যাকুরেটভাবে বলে না। আমি আজকে আপনাদেরকে বলতেছি, আপনারা তাপমাত্রা ৩৭.৭ রাখবেন। ৩৭.৭ এর উপরে যাতে না ওঠে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি ৩৭.৭ এর উপরে ওঠে তাহলে আপনারা ছোট একটা রেগুলেটর ব্যবহার করতে পারেন। এবং এখানে আছে আমার ছোট, ছোট কোয়েল পাখির বাচ্চাগুলো যেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু ভিডিওটা আমি অনেক লেটে দিতেছি সেজন্য একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে আমার সবচাইতে বড় যে পাখিগুলা আছে, আমার যে পাখিগুলা ডিম দেয়, এখানে হচ্ছে ডিম দেওয়া পাখিগুলা আছে। আর এটা হচ্ছে আমার বড় যে কোয়েল পাখিগুলা আছে, ডিম দেওয়া যে কোয়েল পাখিগুলা আছে ওই পাখিগুলা। এমনকি এই পাখিগুলা যে ডিম পাড়ে ওই ডিমগুলা থেকে কিন্তু আমি ইনকিউবেটর মেশিনে বসাই এবং সেগুলো থেকে বাচ্চা ফুটাই। আমার এখানে বর্তমানে ৭ টা কোয়েল পাখি আছে, এখানে ২ টা পুরুষ এমনকি ৫ টা মহিলা আছে। আমি অল্প জায়গায় ছোট আকারে খামারটা শুরু করেছি। আপনারা চাইলে এরকম শুরু করতে পারেন খুবই অল্প জায়গায়। আমি খুব অল্প জায়গায় শুরু করেছি। আমি বাসার ভিতরে ব্রুডিং ঘরটা বানিয়েছি কিন্তু এই ব্রুডিং ঘরটা এখানে রাখবো না, এটা বাইরে নিয়ে যাব। কারণ ব্রুডিং ঘরটা যদি বাসায় থাকে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সেজন্য আমি বাইরে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।